করে দিত, তো পৃথিবীর কোন শক্তি এই সমুদ্রের অভ্যন্তর থেকে বাড়ির মধ্যে আপনাকে ফেরায় নেওয়ার কোন ব্যবস্থা করে দিতে পারবে না। তো মক্কা শরীফের কাফেররা যদি জিজ্ঞাসা করতো আজকে আগে পড়ছিলি, এই সময় ডাকছিলি কারে, আসছিলি যে তারকা দেখে, এই তারকা কে সৃষ্টি করছিল? আল্লাহ। এই তারকা বানানোর সময় আল্লাহ কি কারো সাহায্য করতে বলছিল? আল্লাহ কারো সহযোগিতা নিয়েছিলেন? কোন আল্লাহ কারো সহযোগিতা নেন নাই। তো সুতরাং আল্লাহ যদি কারোর সহযোগিতা না নিয়ে থাকেন, তাহলে বিশ্বাস করো আল্লাহর ইবাদতের মধ্যেও কারোর অংশীদারিত্ব নেই। তুমি বিশ্বাস করতেছ, যারটা খাইবা কৃতজ্ঞতা তার করবা, সুবিধা ভোগ করতেছ আল্লাহ আর প্রশংসা করতেছ আরেকজনের, এটা অনেক বড় বোকামি। আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, আমরা যেমন বিশ্বাস করি প্রচন্ড গরম, এই গরমের মধ্যে এসি লাগাইলেও ঠান্ডা হতে চায় না, এসির বিরুদ্ধে দোষ, এসির মেকারের বিরুদ্ধে দোষ, যে কি কি ঠিক করছে, গ্যাস ভালো করে দিছে না, কদিন আগে গ্যাস দিছে আবার গ্যাস শেষ হয়ে গেছে, এত অভিযোগ আর অভিযোগ। কিন্তু এই প্রচন্ড গরমের মধ্যে মানুষ যখন অস্থির হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রহমতের বাতাস বর্ষণ করে বৃষ্টির পূর্বে, বৃষ্টির পূর্বে এই শীতল বায়ুটা প্রবাহিত হওয়ার মিনিট কয়েকের মধ্যে সারা পৃথিবী শান্ত হয়ে যায়। এই যে বাতাস, কাফেররা অস্বীকার করতে যে এটা কোনো লাতে পাঠাইছে না, মানাতে পাঠাইছে না, উজ্জা পাঠাইতেছে না, ইয়াহুসে পাঠাইছে না, ইয়াহুসে পাঠাইছে না, নাসা পাঠাইছে না, হুবুলে পাঠাইছে না, সফা পাঠাইছে না, এই 360 মূর্তির কেউ এইগুলি পাঠায় নাই। পাঠাইছে কে? তো আল্লাহ। তো এই পাঠানোর সময় তোর মূর্তির আগে পেয়েছেন যে আমরা এসে সাহায্য করতেন না, এটা তো তোমরা স্বীকার করো। তো যদি প্রচন্ড গরমের মধ্যে শীতল বায়ু প্রেরণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা একচ্ছত্র অধিকারী হয়ে থাকেন, তাহলে তোমার আমার সকলের একচ্ছত্র ইবাদতের মালিকও তিনি। وَمَن يُرْسِلِ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ, রহমতের বৃষ্টির পূর্বে এই শীতল বায়ু কে প্রেরণ করেন? আল্লাহ প্রশ্ন করছেন। وَمَن يُرْسِلِ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ, কে প্রেরণ করছেন? আল্লাহ কাফেরদেরকে প্রশ্ন করতেছেন। এই প্রশ্নটাকে আরবিতে বলা হয় ইস্তিফহামে ইনকারি, মানে এটা জবাব দেওয়ার জন্য না। মানে ধরেন যে আপনি মসজিদের মুসল্লি, আপনিও জানেন আমিও জানি, আমি মসজিদের একজন খাদেম, আপনিও জানেন আমিও জানি। আমি প্রশ্ন করলাম যে আমি কি মসজিদের খাদেম নই? মানে কি? আমি মসজিদের খাদেম। আপনি কি একজন পুরুষ নন? আপনি জানেন আপনি একজন পুরুষ, এর মানে কি? অবশ্যই আপনি জানেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে প্রশ্ন করতেছেন যে কে প্রেরণ করতেছেন, মানে আমি প্রেরণ করতেছি, এটা আমি যেমন জানি তুমিও জানো। তো আমি যখন জানি, তুমি যখন জানো, আমি তো আল্লাহ তোমাকে বলছি ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানবমণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই পালনকর্তা, লালনকর্তা আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। খালি তোরারে না, তোরা বাপ দাদা শুদ্ধ গোষ্ঠীরও তিনি সৃষ্টি করতেন, আর কেউ না। তো সৃষ্টির মধ্যে কারোর শরীক নাই, লালন পালনের মধ্যে কোন শরীক নাই, সুতরাং ইবাদতের মধ্যে শরীক থাকবো কেন? কেন থাকবে? ঠিক এমনি ভাবে আল্লাহ পাক কাফেররা যে বিষয়গুলি মানতেন, যেই বিষয়গুলি মানার ক্ষেত্রে কাফেরদের কোন আপত্তি ছিল না, একটা একটা করে বলতেছে। এরপরে প্রশ্ন করেন আবার প্রশ্ন করতেছেন, বলে তো বিপদ থেকে পথ দেখাইয়া বাড়িতে অন্ধকারে দাঙ্গাই হোক
আর সমুদ্র হোক, জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র যে তোমাকে পথ দেখালো, আর কেউ পথ দেখাইলো না, পথ দেখানোর মধ্যে কেউ ছিলই না। তো পথ দেখানোর মধ্যে, সহযোগিতার মধ্যে যখন কেউ ছিল না, বোঝা গেল আল্লাহর সঙ্গে আর কোনো মাবুদ নাই, থাকলে আল্লাহ তার সাহায্য নিতেন। তাহলে এবার বলো আল্লাহ, তাহলে কি আল্লাহর সঙ্গে আর কোনো মাবুদ আছে? আল্লাহ প্রশ্ন করতেছেন কাফেরদের। এটা আল্লাহর একটা দয়া। কাফের যদি আল্লাহর বন্দেগী না করে, সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর বন্দেগী ছেড়ে দেয়, আল্লাহ কি হবে? এক হাদিসের মধ্যে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ইয়া ইবনা আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া রাতাবাকুম ওয়া ইয়াবিসাকুম কানু আলা আশকা কলবি রাজুলিন মা নাকাসা মিন মুলকিহি শাইআ। তোমাদের প্রথম শেষ, নারী পুরুষ, মানব দানব, যুবক আবার বৃদ্ধ বনিতা সম্মিলিতভাবে সবাই যদি আমার নাফরমানি করতে করতে পৃথিবীর সবচেয়ে বড় নাফরমানি কারণওয়ালা ব্যক্তির মতো হয়ে যায়, আমার রাজত্বের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। ইয়া ইবনা আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া রাতাবাকুম ওয়া ইয়াবিসাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন মা যাদা ফি মুলকি শাইআ। তোমাদের সব যদি নারী পুরুষ, যুবক বৃদ্ধ, মানব দানব, প্রথম শেষ সম্মিলিতভাবে সব যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা হয়ে যায়, আমার রাজত্বের মধ্যে এই বন্দিগির দ্বারাতে বিন্দু মাত্র বাড়বে না। ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম, এটা তো তোমাদের আমল, আমি আল্লাহ দয়া করে আখিরাতে তোমাদের জন্য কাজে লাগে, আমি এগুলি সংরক্ষণ করে রাখতেছি। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন। কাফের বন্দেগী করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে তার নিজের আখিরাত বরবাদ করতেছে। আল্লাহ তাআলা যেহেতু স্রষ্টা, আল্লাহ যেহেতু মেহেরবান, এই জন্য আল্লাহ দরদের সঙ্গে, দয়ার সঙ্গে বুঝাইতেছে, তুমি কিন্তু বুঝতেছো না, তুমি কিন্তু নিজের ক্ষতি নিজে করতেছো, ফিরে আসো। বাজা বাজা গল আচ হসতি বাজা, ফিরে আসো, তার আল্লাহর পথে ফিরে আসো। আল্লাহ কালিলান আল্লাহুম মা'আল্লাহি তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। সব স্বীকার করেন, কিন্তু বন্ধুদের কথা আসলে তখন উল্টায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব কিছুর স্রষ্টা। আমি যে শুরুতে বললাম, মানুষরা আল্লাহ সৃষ্টি করছেন, জিন্নাতরা আল্লাহ সৃষ্টি করছেন, এই কীট পতঙ্গ আল্লাহ সৃষ্টি করছেন, জমিনের সমস্ত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, আসমানের সমস্ত মাখলুকাত ফেরেশতাকুলকে আল্লাহ সৃষ্টি করছেন, আসমান জমিনের মধ্যবর্তী স্থানে বিচরণশীল আল্লাহর মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, মাটির অভ্যন্তরের আল্লাহ মাখলুকাতগুলি আল্লাহ সৃষ্টি করছেন, সমুদ্রের অভ্যন্তরের সব মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, সব আল্লাহ সৃষ্টি করছেন। আবার একটা মাখলুকের ভিতরে হাজারো মাখলুক আছে। একটা মাখলুকের ভিতরে আমি বললাম যে হাত, পা, কর্ণ, নাসিকা, এটা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোর প্রত্যেকটারই আলাদা কার্যক্ষমতা আছে। ওই শক্তিটা যদি না দেওয়া হয়, তাহলে এটার কোনো পাওয়ার থাকে না, এটার কোনো মূল্য থাকে না। হাত আছে, ধরতে পারে না, মানুষ তাকে লুলা বলবে। পা আছে, চলতে পারে না, মানুষ তার ল্যাংড়া বলবে। চক্ষু আছে, দেখে না, দুইটাই যদি না থাকে অন্ধ বলবে। একটা যদি না থাকে কানা কইবে। আছে দুইটাই, একটা এদিকে আর একটা এদিকে গিয়ে রয়েছে, কইবে যে এটা
আপনার তেরা করি। আরেকটা আছে ছোট্ট, আরেকটা বড়, তখন তো বুঝে সে দৃষ্টি প্রতিবন্ধী। অনেক আছে আধা মাথা দেখে, মাথা আছে ঠিক, মাথা আছে কিন্তু দেমাগ পুরাপুরি কাজ করে না। তো যদি উল্টা পাল্টা না বুঝে, কম বুঝে, তো বুঝে সে একটা বুদ্ধি প্রতিবন্ধী। আর যদি কখনো কখনো পাগল হয়ে যায়, পুরা মাস পাগল থাকে না, শনি মঙ্গলবারে পাগল হয়ে যায়, অথবা 10-15 দিন পাগল থাকে, অথবা শীতকালে পাগল হয়ে যায়। পাগলদের এমন আছে, তো এইগুলিকে বলে যে হাফ মেন্টাল, আধা পাগল। আর যেটা একদম সারা বছরই উল্টা পাল্টা করে কইলে ফুল পাগল। দেমাগ তো ঠিকই আছে, সবই আছে, দেমাগ দিছে, কিন্তু দেমাগের আসল কাজ যেটা, ওইটা আল্লাহ দিচ্ছে, ওই সুইচটা অফ করে দিচ্ছে। তো দেমাগ যেমন আল্লাহ সৃষ্টি করছে, সেটা তো আল্লাহ সৃষ্টি করছে। এমনি ভাবে আমাকে আপনাকে যে আল্লাহ সৃষ্টি করছেন মার পেটের মধ্যে, এই মায়ের পেটের মধ্যে আল্লাহ সৃষ্টি করছেন ক্ষুদ্র একটা পানি থেকে, শুক্রাণু থেকে। এটা এত ক্ষুদ্র, এত ছোট্ট যে এটাকে স্বাভাবিক চোখে মানুষ দেখতে পায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখে না। আবার এই ক্ষুদ্র অংশটাকে যদি 4 কোটি গুণ জুম করা হয়, বড় করা হয়, 4 কোটি গুণ, 1-2 গুণ না, 4 কোটি গুণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে জুম করলে, বড় করলে, তখন বোঝা যায় যে এখানের মধ্যে একটা বিন্দু আছে, এটা একটা কীরা। ঠিক বাবার এই অংশটাকে আল্লাহ তাআলা তার কুদরতের ফেরেশতাদেরকে দিয়ে এখান থেকে নির্বাচন করে মার আবার সেই পানি ডিম্বাণুটাকে এখানে আনেন, ঠিক এতটা ক্ষুদ্র, এত ক্ষুদ্র যেটা দেখা যায় না, দুইটারে একত্রিত করে। একত্রিত করার পরে যেভাবে আমরা সিমেন্ট বালু দিয়ে আপনার মশলা করি, তো ঠিক এইভাবে 40 দিন পর্যন্ত এটাকে মশলা করা হয়। এইভাবে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে, এবং ঘুরতে ঘুরতে 40 দিন পরে গিয়ে এটা রক্তের পিণ্ডে পরিণত হয়। এই ক্ষুদ্র পিণ্ডটা, এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে অংশটা, এটার ভিতরে আল্লাহ তাআলা হাত, পা, কর্ণ, নাসিকা 360টা জোড়া বিশিষ্ট একটা মানুষের সম্পূর্ণ অঙ্গগুলো এটার ভিতরে ঢুকাই দিতে। আল্লাহ ছাড়া কারোর পক্ষে এটা সম্ভব নয়, আল্লাহ ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। একটা মানুষের শরীরের মধ্যে যে শিরা উপশিরা গুলো আছে, আমার আপনার যে রগ গুলি আছে, এই রগ গুলি যদি একটার সঙ্গে আরেকটাকে জোড়া দিয়ে সবগুলি রগ যদি একটা সুতার গড়ি বানানো যাইত, চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যে এই সারা পৃথিবীটাকে অন্তত 10 বার দরদর দেবে, সারাটা পৃথিবীকে 10 বার পরিবেষ্টন করার মতো শিরা উপশিরা একটা মানুষের শরীরের মধ্যে আল্লাহ দিয়ে রাখছেন। এই যে হাড়, কল্ব মানুষের, এই কল্বের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর করে, এত সূক্ষ্ম সূক্ষ্ম রগ দিয়ে রাখছে। পাম্পিং দিতেছে, এখানে রক্ত এভাবে দিতেছে। প্রতিনিয়ত কত মানুষের, 1000 বার মানুষের হার্ট অ্যাটাক হইতেছে, এদিকে অ্যাটাক হইতেছে আর কুদরতি বাইপাস হইতেছে। এদিকে একটা বন্ধ হয়ে গেছে, আরেকটা চালু হয়ে গেছে, একটা বন্ধ হয়েছে, আরেকটা চালু হয়ে গেছে। এইভাবে যতদিন পর্যন্ত কুদরতি বাইপাস মানুষের চলে, মানুষটা সুস্থ থাকে। অনেক সময় দেখবেন যে খাওয়ার মধ্যে এইভাবে হাত দিয়ে কি ধরি, তো কি হয়েছে, একটু ব্যথা লাগতেছে, কোনা আলহামদুলিল্লাহ শাস্তি। হঠাৎ করে এখানে এইভাবে দুইটা জিব্বার কামড় দিলেন, আবার একটু বললেন, ছাড়লেন, আপনার মনে করছি কি একটু ব্যথা হয়েছে? না, আপনার হার্টের মধ্যে এখানে ব্লক হয়েছিল, আমার আল্লাহ, আপনার আল্লাহ ফেরেশতা দিয়ে চলে দিচ্ছে। এটা আমার কথা না, আমি তো ডাক্তার না, ইমাম সাহেবদের অনেক সুবিধা আছে।
কারণ হার্ড লাইনের মানসিকতা আছে এখানে। তো ডাক্তার সাহেবরা তখন বলে, অনেক মুরিদ তো আমার না, পীরে বেমরিদ, মুরিদ ছাড়া পীর আর কি। তো এক ডাক্তার উনি বলছেন যে, হুজুর, রক্তটা যখন আটকা হয় তখন সেইভাবে আপনার যাওয়ার জন্য চেষ্টা করে, তো যখন এখানে বাধাগ্রস্ত হয়ে যায় তো পট করে এই সাথে আরেকটা রোগ তখন তার রোধ করে দেয়। তো এই যে একটু প্রথমে একটু যে বাধাগ্রস্ত হয়েছে, এটা হালকা একটু কি ব্যথা অনুভব হয়েছে। এইভাবে হাজারো বার আমার আপনার বাইপাস হইতেছে। একবার হার্ট বাইপাস করলে, ওপেন হার্ট সার্জারি যে করে, একটা রিং পড়াইতে কয় লাখ টাকা লাগে। একটা রিং পড়াইতে কত লাখ টাকা লাগে, গরিব মানুষের রিং পড়াইতে পারে না। গরিব মানুষের রিংও পড়াইতে পারে না, ওপেন হার্ট সার্জারিও করতে পারে না হাসপাতালে যাওয়ার আগে। এই যে 50 বছরের, 55 বছরের, 60 বছরের জিন্দেগিতে কত লক্ষ রিং আল্লাহ পড়াই দিচ্ছে। এই যে হার্ট, এই হার্টের এই রগগুলিরে যদি একটার সঙ্গে আরেকটারে জোড়া দেওয়া হয়, প্রধান রগগুলো, তাহলে মিনিমাম 40 মাইল, কিলোমিটার না কিন্তু 40 মাইল লম্বা একটা সুতা হবে। একটা মানুষ, তার শরীরের মধ্যে নাড়িভুড়ি কতগুলি আছে, তার হার্ট আছে, তার কলিজা আছে, তার ফুসফুস আছে, তার স্টমাক আছে, তারপরে তার এই একটা পূর্ণাঙ্গ মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সবগুলোকে এত ক্ষুদ্র একটা অংশের ভিতরে আল্লাহ যে সৃষ্টি করে, আল্লাহ যে এটাকে ঢোকা দিয়েছেন, আর কেউ যে এই কাজটা পারবে না, এটা মক্কা শরীফের কাফেররা বিশ্বাস করে। তো আল্লাহ প্রশ্ন করতেছেন, তুই এটা তুই বিশ্বাস করস যে তোরে কে বানাইছে? আল্লাহ বানাইছে। আসমান কে বানাইছে? আল্লাহ বানাইছে। জমিন কে বানাইছে? আল্লাহ বানাইছে। তোর হাত বানাইছে কি? আল্লাহ বানাইছে। হাত বানাইছে কি? আল্লাহ বানাইছে। তাহলে আল্লাহ যদি বানাই থাকে, তাহলে এই হাত প্রাপ্তির কৃতজ্ঞতাটা যে তোরে হাত দিছে তার প্রতি কৃতজ্ঞতা জানাই দিই না আরেকজনকে জানাই? আল্লাহ ঠিক আছে। أَمَّنْ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَمَنْ يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَمَنْ يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ। বলো তো, মান ইয়াবদাউল খালক, সৃষ্টির সূচনা কে করেছেন? আল্লাহ। প্রথমবার আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ তো কারো দেখে সৃষ্টি করছেন না। আগে তো পৃথিবী ছিল না যে একটা মডেল দেখছে, মডেল দেখে তিনি কি করছেন, তারপরে বানাইছেন না। মাইয়াবদাউল খালক, সৃষ্টির সূচনা কে করেছেন বলো? আল্লাহ প্রশ্ন করছেন, মাইয়াবদাউল খালকা, কে সৃষ্টির সূচনা করেছেন? প্রথমবার তোমাকে কে সৃষ্টি করছেন? এই কথাটাই আল্লাহ তাআলা 21 পারার মধ্যে, পরের পারায় সূরা রুমের মধ্যে আরো সুন্দর করে বলেছেন। وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه। আল্লাহ প্রথমবার সৃষ্টি করছেন, আল্লাহ যে প্রথমবার বানাইছে এটা স্বীকার করত। মানে যারা মুশরিক, এদের কথাই এরা বোকা সাব্যস্ত হয়। এদের কথাই যে কেন, আমি একটা কথা বলছিলাম, এটা জেহেন থেকে সরাইলে মূল কথা বুঝবেন না। আমি বলছিলাম যে যখন গুমরাহি কোন মানুষের দিমাগে ঢুকে, তখন সত্যের আলো তার সামনে প্রকাশিত হওয়ার পরেও সে সত্য গ্রহণ করতে পারে না। এই জন্যই আল্লাহ কাছে দয়া করার লোকে ভিক্ষা চাইতে হয় যে আল্লাহ লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ একবার পথ দেখাইয়া আমাদের গুমরা করে দিও না, লা তুজিগ কুলুবানা, আমাদের হৃদয়গুলোকে আল্লাহ তুমি বক্র করে দিও না হেদায়েত দেওয়ার পরে। তাহলে কি করবা? ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে রহমত দয়া ভিক্ষা দাও। राह दिखला कर न फिर गुमराह कर, राह दिखला कर न फिर गुमराह कर, दिल हमारा हो न मायल सुशल, दिल हमारा हो न मायल सुशल। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हजरत मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह এই আয়াতে রব্বানা লা তুজিগ কুলুবানা তরজমা করছেন যে রাহ দিখলা করন ফির গুমরাহ কর, আল্লাহ হেদায়েতের রাস্তা দেখায়া আর গুমরাহ করো না। মসজিদে তুমি আসছো, আল্লাহ মসজিদের হক আদায় করতে পারি না বলে লাঠি দিয়ে আল্লাহ বাইর করে দিও না। আল্লাহ পথে নিয়ে আসছো, পথে রাখ। राह दिखला कर न फिर गुमराह कर, दिल हमारा हो न माइल सुए शर, দিলটা যেন আল্লাহ গুনার দিকে না ঝুঁকে। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া না করেন তাহলে মুখ দিয়া স্বীকার করেও হেদায়েত থেকে বঞ্চিত হন লাগে। আবু তালেব স্বীকার করছে যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, ঈমান আনছে না। শ্রেষ্ঠ ধর্ম ইসলাম স্বীকার করছে, ঈমান আনছে না। বাতিজার সহযোগিতা করছে, ঈমান আনছে না। মুসলমানদের সঙ্গে শিহাব আবু তালেবের মধ্যে না খাইয়া কষ্ট করছে 3 বছরের উপরে কষ্ট করছে, আল্লাহ বাতি জ্বালাই দিছে না। আমরা তো মনে করি কি যে মানে ঈমান আইন না আল্লাহর উপর দয়া করছি, যে বাপখানার মনার্কি। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম أن هداكم للإيمان إن كنتم صادقين। হে নবী, লোকেরা কাফেররা দয়া দেখায়, মুসলমান নির্বোধ যারা আকল কম এলেম নাই এরা ইসলাম গ্রহণ করে মনে করে যেন দয়া করে ফেলছে। বলুন, ইসলাম গ্রহণ করে তোমরা দয়া করো নাই, আল্লাহ যে তোমাকে ইসলাম গ্রহণের সুযোগ দিয়েছেন সেই সুযোগ দিয়ে তোমার উপর দয়া করছে। আমরা আল্লাহর উপর দয়া করছি না আল্লাহ আমাদের উপর দয়া করছে? আল্লাহ আমাদের উপর দয়া করছে। এই জন্য বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সৃষ্টি করছেন। এরা বিশ্বাস করত যে ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। তো সমস্ত সৃষ্টির সূচনা কে করছেন? আল্লাহ সৃষ্টি করছেন। আচ্ছা, আবিষ্কার করা, যিনি আবিষ্কার করেন তাকে তো বিজ্ঞানী বলা হয়, আর আবিষ্কারকারী বৈজ্ঞানিকের আবিষ্কার করা জিনিস নষ্ট হইলে এটাকে ঠিক করে যে হ্যাঁ কি বিজ্ঞানী বলে না মেকার বলে? তো নতুন করে একটা জিনিস আবিষ্কার করা এটা কঠিন না? আবিষ্কৃত জিনিস নষ্ট হইলে তার ছুটে গেছে বা জোড়া তালে লাগান কঠিন, আবিষ্কার করা কঠিন। তো যে আপনার গড়তে পারে সে আবার বাংলে এটাকে জোড়াও লাগাইতে পারে। তো কাফেররা স্বীকার করতে যা কোন ধরনের মিসাল ছাড়া, দৃষ্টান্ত ছাড়া, নমুনা ছাড়া, মডেল ছাড়া সব কিছুর সত্তা হলেন আল্লাহ। তো আল্লাহ যখন সৃষ্টি করছে, তো এই সৃষ্টি যদি আবার ক্ষতিগ্রস্ত হয়, হাত ভাঙ্গা দা, পাও ভাঙ্গা দা,
এরা যদি আবার মাটির মধ্যে পচা গুল্লা যায়, তো তখন তো নমুনা ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, মাটির নিচে যেটা দিছ ওইটার তো নমুনা আছে, তো নমুনাওয়ালাকে তো আবার পুনরায় সৃষ্টি করাটা অনেক সহজ, ইজি ব্যাপার এটা। তো কঠিন ভাবে আল্লাহ করছেন স্বীকার কইরা পুনরায় যে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন এবারে আর বিশ্বাস করে, যিনি প্রথমবার সৃষ্টি করছেন তিনি পুনরায় সৃষ্টি করতে পারেন। আমরা দেশের মধ্যে একটা কথা আছে, গ্রামগঞ্জের মধ্যে ভিলেজ পলিটিক্স আছে, খালি পেস লাগায়, এখানে এখানে বিভিন্ন ধরনের গন্ডগোল লাগায়। শহরের মধ্যে তো আছেই, বাজারের মধ্যে আছে কিনা জানি না, থাকার তো কথা। কিছু মানুষ আছে এমন পেস, এই গন্ডগোল যত গিট্টু লাগানোর মধ্যে এই অবস্থা, মানুষের শান্তিতে থাকবার জন্য এরা বেশি আনন্দ পায় না, যতক্ষণ ঝগড়া না লাগে এতক্ষণ তার ভালো লাগে না। তো কিছু কিছু লোক আছে নিজেই কি করে আপনার পেস্ট লাগাইয়া আবার ভালো সাজে, উনি যে লাগাইছেন এটা যেন না বুঝতে পারে। তা আবার ওনার মতো তো আরো জ্ঞানী লোক থাকে, তো ওনারা বলে দেখো অমুকের কাছে যাই কোকিল লেগি মনে হয় গন্ডগোলটা তাই লাগাইছে, তো যে লাগাইছে হে ছুটাইতে পারে, যে লাগাইতে পারে হে ছুটাইতে পারে, যে ছুটাইতে পারে হে লাগাইতে পারে। তো যে সৃষ্টি করতে পারে সে পুনরায় আবার সৃষ্টি করতে পারবে। পুনঃসৃষ্টি এটা খুব সহজ, ইজি ব্যাপার। এটা কঠিন যেটা প্রথমবার কেউ আবিষ্কার করতে পারে না। তো প্রথমবার যখন আল্লাহ স্বীকার করে নিত, ওই স্বীকৃতিটাই এই কথা প্রমাণ করে, যিনি নমুনা ছাড়া আমাকে তোমাকে সৃষ্টি করছেন, তিনি আমার তোমার মৃত্যুর পরে নমুনাওয়ালা মানুষকে আবার সৃষ্টি করতে পারবেন। أَمَّنْ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ, সব সৃষ্টি আল্লাহ করছেন। তোমার সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা কারো সাহায্য নিয়েছিল না। তো যদি সৃষ্টি করার সময় কারোর সাহায্য না নিয়ে থাকে তুমি বিশ্বাস করো, তাহলে তোমার এই কথাই প্রমাণ করতেছে যে আল্লাহর সঙ্গে আর কোনো মাবুদ নাই। যদি থাকতো তাহলে সে সাহায্য করত, আর না হলে দুই মাহবুদে কাজে লাগতো। কিভাবে? আমাদের দেশে দেখেন না, দুই ভাই মিল্লা দোকান দিছে, দুই ভাই মিল্লা দিয়া দুই ভাই দুইখানে বিবাহ করছে, বাড়ির মধ্যে দুই বউ আছে। দোকানের মধ্যে এক ভাই 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, আর একটা 1 ঘন্টাও দেয় না। তো তখন 1 দিন 2 দিন 5 দিন কিছুদিন যাওয়ার পরে তখন আরেকটা বলে যে কিরে সারাদিন আমি দোকানদারি করি, তুই কি একটু সুখিও দিতে পারস না, একটু সুখি দিবি, একটু সাহায্য করতে। সাহায্য যদি না করে তাহলে অভিযোগ করে। এরপর আস্তে আস্তে এটা গাঢ় হয় এবং এক সময় তাদের এই যৌথ ব্যবসার মধ্যে ব্যবহার করতে হয়, এক ভাইয়ের সঙ্গে আরেক ভাইয়ের সারাসারি হয়। বাড়ির মধ্যে দুই ভাইয়ের বউ মিল্লা সংসার করতেছে, শাশুড়ি নাই, বড় ভাবি তো এখন শাশুড়ির জায়গা। এখন কোন কোন জায়গার মধ্যে দেখা যায় কি যে বড় ভাই খালি কাজ করতেছে, খালি কাজ করতেছে, আর ছোট্টটা যেটা আছে এটা খালি হানিমুন করার জন্য একবার কক্সবাজার, আরেকবার অমুক জায়গা, আবার অমুক জায়গার মধ্যে, আবার রাত্রেবেলা সজাগ থাকতে ভোর রাতে ঘুমাইয়া 10টা 11টা পর্যন্ত ঘুমাইয়াই থাকে। এইভাবে পেতে পেতে তখন যেহেতু এই সংসারে আরেকজন আছে, এই জন্য মানুষের দৃষ্টিতে লাগে যে বড়টা খালি কাজ করে, তুই কাজ করস না কেন। আবার বড়জন বলে যে বউ তুমি কি একটু সাহায্য করতে পারো না। এইভাবে যদি শেয়ার যদি থাকে, অংশীদার যদি হয়, তাহলে কাজকর্মের মধ্যে একজন আরেকজনের ডাকে, আর না গেলে মানুষের কাছে সেখানে সে সমালোচনার সম্মুখীন হয়। তো আসমান জমিন সৃষ্টি একচ্ছত্রভাবে আল্লাহই করছেন। আল্লাহর সঙ্গে যদি কোনো অংশীদার থাকতো তাহলে আল্লাহ তারে ডাকতেন, তোমরাও তারে না পাঠাইলে, আল্লাহ যদি হেল্প না করতো, সাহায্য না করতো, তোমরাও তখন কইলে যে এটা কোন ধরনের মাবুদ। তো যেহেতু আসমান জমিন সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা কাউকে ডাকেন নাই, তোমরাও বিশ্বাস করো আল্লাহকে কেউ সাহায্য করে নাই। তোমার আমার সৃষ্টির মধ্যে যেমন আল্লাহ তাআলা
একচ্ছত্রভাবে তার কুদরত দিয়া আমাকে তোমাকে